গাছ কাটলেই বের হচ্ছে রক্ত। কাঠুরিয়া গাছগুলো কাটতে গেলে কিছু অলৌকিক শব্দ শুনতে পান, এমনই ঘটনা ঘটেছে মাগুরার সদর উপজেলার চন্দন প্রতাপ গ্রামে। প্রথমে বিষয়টি আমলে না নিয়ে গাছের গোড়ায় কুড়াল চালাতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন কাঠুরিয়া। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ ওই গাছটি দেখতে ভিড় জমান। উৎসাহীরা গাছের জায়গাটি পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করেন। এরপর থেকে এলাকাটি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে। আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার নারী পুরুষ মনের আশা পূরণ করার জন্য মনসা করছেন ও পূজা পার্বণ করছেন। গাছ কাটতে আসলে পরে 4-5 জন লোক তার একজনের গাছে তুলে নিয়েছিল অটোমেটিক, আর গাছ কাটতে নিষেধ করেছিল। তার সত্ত্বেও গাছ কাটিয়েছিল। তারপরে তো অনেক লোক আর কি এখানে আসলে অনেকে অনেক কিছু মানসা করছে। ধরেন যে চুরি গাছ, সেই গাছটা তারা করা তিনকে কাটতে এসে যখন কাটতে পারিনি, বার্লি কাটিয়ে নিচ্ছে কিন্তু মূলই কাটতে পারিনি। মানুষ অনেক ধরনের উপকার পাচ্ছে। ধরেন একজন একটা মানত করছে, সে জিনিসটা তার উপলক্ষে করলে তার কাজটা সমাধান হয়। যে যা নতুন নতুন উঠছে সবাই মানত করছে, ভগবান তাদের ইচ্ছা পূরণ করছে। আমরা সে দেশেও আসছে এখানে। গাছ কাটলে আমরা আসে দেখি যে গাছের গোড়া দিয়ে রক্ত বেরিয়েছে। সেই রক্ত আবার আমরা সবাই আসে মাথাতে তাই নিলাম, গাছটাই নিলাম। কোনো গাছ কাটলে তার একটা তরল পদার্থ বের হতে পারে। কোনো কোনো সময় বিভিন্ন রকমের রঞ্জক পদার্থের কারণে বিভিন্ন বর্ণের রসও জারিত হতে পারে। কিন্তু ডিরেক্ট মানুষের বা অন্যান্য প্রাণীর যে সমস্ত রক্ত, এই রক্তের মতো অবিকল রক্ত কিনা এরকমটি যদি কেউ দাবি করে থাকে, আমি তার সেই চিন্তা চেতনা বা তার দেখার সাথেও আমি একমত না। যেটা অবাস্তব, বিজ্ঞানসম্মত না, খানিকটা কাল্পনিক, খানিকটা গুজব মতো মনে হয়, অথবা উদ্দেশ্য প্রণোদিত নিউজ বলে মনে হয়।